ফিরকাতিন মিনহুম তাইফা। এই আয়াতের মধ্যে এতটুকু অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দায়িত্ব দিতেছেন। কি বলতেছেন? ফালাউলা নাফার, কেন বের হয় না? মিন কুল্লি ফিরকা, প্রত্যেক বড় জামাত থেকে, একটা গ্রামবাসীর মধ্য থেকে। জামাত বলতে এক গ্রামবাসী, এক সম্প্রদায়, এক বড় একটা এলাকা থেকে কেন বের হয় না? ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকা তাইফাতুন। তাইফা ছোট একটা জামাত। ছোট জামাত কতটুকু হতে পারে? কেউ বলছে 3 জন হতে পারে, 10 জন হতে পারে, 20 জন হতে পারে, 40 জন হতে পারে, বিভিন্ন মত আছে। তো বড় একটা গ্রাম থেকে কেন ছোট একটা দল ইলম শেখার জন্য বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তো সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো, বড় একটা গ্রাম হবে, বড় একটা জনপদ হবে। এই বড় জনপদের সবাই ইলম অন্বেষণের জন্য বের হবে না, একটা ছোট জামাত বের হবে। আমরা একটু লক্ষ্য করি আমাদের বাস্তবতায়, আমরা দেখি আমাদের সমাজে বিভিন্ন শিক্ষাই তো আছে। আমরা দেখি এই মাদ্রাসায় তো এই ইলমটা শিক্ষা দেওয়া হয় নাকি? কয়জন ছেলে আছে যারা এই ইলম শিক্ষা করে? হাতে গোনা কয়েকটা ছেলেই তো হবে। তো আল্লাহ বলছেন সবাই বের হওয়া জরুরি না, একটা শ্রেণীর লোক বের হবে, সামান্য কিছু লোক বের হবে, মুষ্টিময় কিছু লোক বের হবে। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো, কিছু লোক, একটা গ্রামের অবশ্যই কিছু লোক ইলমে শিক্ষা করার জন্য বের হতে হবে। কথা বুঝতে পেরেছি? কথা বুঝতে পেরেছি? গ্রামের সকলের বের হওয়া উচিত নয়, তবে একটা লোক অবশ্যই এই ইলম দ্বারা কোন ইলমের উদ্দেশ্য এটা কিন্তু আমি প্রথমে বুঝিয়েছি, এটা বুঝতে হবে। ইলম 2 প্রকার আমি ভাগ করেছি। একটা হলো ইলমুল হাল, যেটা সব সময় প্রয়োজন পড়ে, এটা তো সকলের জন্য শিক্ষা করা ফরজ। কিন্তু আর একটা ইলম আছে যেটা আমাদের সব সময় প্রয়োজন হয় না, মাঝে মাঝে যে ইলমের আমাদের প্রয়োজন হয়, মাঝে মাঝে আমরা যে সমস্ত মাসলা মাসাইলের সম্মুখীন হই, সামাজিক যে কর্মকাণ্ড মাঝে মাঝে অসুবিধা দেখা দেয়, এই সমস্ত কর্মকাণ্ডের ফয়সালা যারা দিবেন, যারা শুনাবেন যে এই বিষয়টা এভাবে করতে হবে, এই বিষয়টা এভাবে করলে শরীয়ত সমর্থন করেন, এই বিষয়টা এভাবে না করলে শরীয়ত সমর্থন করে না, এটা যারা বুঝাবে এমন এক শ্রেণীর লোক হবে, এরা মুসলিমের কিছু সংখ্যক হবে যারা বের হবে। 1 নম্বর কাজ। তো এই শ্রেণীর লোক তারা বের হবে। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকারও এমন কিছু লোক আছে যারা ইলমে শিক্ষা করতেছেন, যার ফলে আমরা দেখতে পাচ্ছি হুজ্জাতুল ইসলাম মাদ্রাসা নাকি? আপনাদের এলাকার কিছু সন্তান বের হয়েছে বিদায়ী তো হুজ্জাতুল ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নাকি? কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর দায়িত্ব যেটা আছে, অর্থাৎ গ্রামবাসীর উপর যে দায়িত্ব, কিছু সংখ্যক লোক ইলমে শিক্ষা করার জন্য, ফিকহ ফিদ্দীন শিক্ষা করার জন্য বের হবে, এটা আপনাদের এলাকা থেকে বের হয়েছে। তাহলে 1 নম্বর দায়িত্ব আল্লাহ যা দিচ্ছেন এটা আমাদের পালন হয়েছে কিনা? কথা বলে না? আমাদের এলাকার ছাত্র পড়তেছে না, আলেমুল্লাহ হচ্ছে না, তো আলহামদুলিল্লাহ হয়েছে। 2 নম্বর দায়িত্ব আসে,